বোগামের বয়স ৭২ বছর, তবে তিনি এখনো সৈন্য দর্শন বৃদ্ধ। রোজ সকালে মর্নিং ওয়ার্ক শেষ করে তারপর চা খায়। ঝাল তেল মশলা জাতীয় খাবার বেশি একটা খায় না, তাছাড়া খাবারের প্রতিও এতটা আগ্রহ নেই। নিয়ম মেনে জীবন যাপন করে বলে সমবয়সীদের থেকেও সে যথেষ্ট সুস্থ আছে। কর্মজীবনে ভূমি অফিসে চাকরি করেছে, তারপর ব্যবসা, নীতি আদর্শের জন্য সর্বদাই পরিচিত ছিলেন। তাই তার পরিবারের সাথে আত্মীয়তা করার ইচ্ছা ছিল তের দাদা কাইয়ের। যাই হোক, মুমূর্ষ বন্ধু কাইকে দেখতে যখন বুগাম কাইয়ের বাড়ি গেল, তখন কাই এই কথাটি তুলে, আর সঙ্গে সঙ্গে বুগামের জঙ্কুকের কথা মনে পড়ে। জঙ্কুককে কাই আগে থেকেই চিনত, পছন্দ করত। জঙ্কুক অনেকটাই তার নানার স্বভাবের। বুগামের মেয়ে নেন্সি অল্প বয়সে বিধবা হয়েছে, তারপর থেকে জঙ্কুককে তার নানাই দেখভাল করেছে। ছাত্র বয়স থেকে জঙ্কুকের ব্যবসা করার ইচ্ছা ছিল, আর অল্প বয়সে ছেলেটা দাঁড়িয়েও গেছে। মেয়েটা জঙ্কুকের থেকে একটু বেশি ছোট হয়ে যায়। এই সমস্যা ছাড়া জঙ্কুকের মা আর নানার অন্য কোনো সমস্যায় চোখে পড়েনি, তবে এখন নতুন করে সমস্যা হচ্ছে। তের মা আয়ুর ভাষ্য অনুযায়ী তের নাকি জঙ্কুককে একটুও পছন্দ হয়নি। সারা জীবনের ব্যাপার, এত হুড়াহুড়ি করে কি বিয়ে দিলে চলে? তাছাড়া শুধুমাত্র একটা সই করেছে, আর তো কিছু হয়নি। তাই সময় থাকতেই তের সাথে বিয়েটা ভেঙে দিতে চাচ্ছে তের মা আয়ু। তের দাদা অসুস্থ মানুষ, তার কথা শুনে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া ভুল হয়েছে। সে যে কোনো সময় চলে যাবে, তার কথা এখন আর কেউই ভাবছে না। তে আর জঙ্কুকের সামনে পুরোটা জীবন পড়ে আছে। এই অনিচ্ছাকৃত বিয়েটা ভেঙে দেওয়াই ভালো। এই কথাটা তের মামা আরএম বুগামের বাড়িতে গিয়ে বলে এসেছে। জঙ্কুকের নানা বোগাম বলেছে, জঙ্কুকের সাথে তে তো এখন পর্যন্ত মেলামেশা করেনি, একটু মেলামেশা করে দেখুক। কিন্তু এই প্রস্তাবে তের মামা রাজি না। একবার নিজের মেয়েকে বলেছে বিয়ের কথা, মেয়ে রাজি হয়েছে। জঙ্কুকও না করেনি, না দেখে বিয়ে করেছে। সেখানে কিভাবে তিনি আবার ছাড়াছাড়ির কথা বলবেন? তবে পাত্রী রাজি না থাকলে এই বিয়ের সম্পর্কটা টানার কোনো মানেই হয় না। বোগাম ভাবলো কথাগুলো। তারপর জঙ্কুকের মা নেন্সিকে ফোন করে তের মামার সাথে কথা বলিয়ে দিল। জঙ্কুকের মা নেন্সি তের মামার প্রত্যেকটা কথা শুনল। তের মায়ের আচরণ তার প্রথম থেকেই স্বাভাবিক লাগেনি। মেয়েটা অনেক কেঁদেছে বিয়ের সময়, কে জানে প্রেম টেম করে নাকি। কথাগুলো এক মনে ভাবলো নেন্সি। যাই হোক, সমস্যার টানার থেকে শেষ করে দেওয়াটাই ভালো। কি দরকার যে সম্পর্ক তারা চায় না সেটা টেনে টেনে বড় করার। নেন্সি আয়ুকে ফোন করে কুশল বিনিময় করার পর সরাসরি জানতে চায়, আপনারা যে সিদ্ধান্তটা নিতে চান তে কি সেটা সম্পর্কে জানে? তার কি মত আছে? আরে আপা, আপনি তো মেয়েটাকে আপন করতেই দিলেন না, দূরে দূরে রাখলেন। তের মা আয়ু কাঁদতে কাঁদতে বলল, তার মেয়ের সম্পর্কে তার খুব ভালো ধারণা আছে। তার মেয়ে কি চায় সেটা সে জানে। আপনার পরিবার আর আপনার ছেলের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু পরে যদি অ্যাডজাস্ট করতে না পারে তখন কি হবে বলেন? আমি কখনোই চাইনি আমার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়া হোক। কাঁদতে কাঁদতে মেয়েটা সই করেছে। আমি চাই আমার মেয়েটা হাসি মুখে বিয়ে করবে। একটা সই ছাড়া তাদের মধ্যে ঘনিষ্ঠ কিচ্ছু হয়নি। আমার মেয়ে সমস্যা আমার বেশি, আপনার তো ছেলে। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। নেন্সি আয়ুর কথা বুঝতে পারে, কিন্তু জঙ্কুককে কথাটা কিভাবে বলবে? জঙ্কুককে অনেক বুঝিয়ে রাজি করিয়েছে বিয়ের জন্য সে আর তার বাবা। রাতারাতি ফোন করে বাড়ি ডেকে নিয়ে বলেছে বিয়ে করতে হবে। ছেলেটাও মেয়ে না দেখেই বিয়ে করে এসেছে। কিন্তু এটাও সত্যি, এই ঘটনাতে জঙ্কুকের চাইতে তের মনে দাগটা একটু বেশি লেগেছে। মেয়ের পরিবার যদি না চায় তাহলে তিনিই বা কি করতে পারে? তের মা বলেন, আপা, সামনের মাসের মাঝামাঝি সময় আমরা কাগজ পাঠিয়ে দেব। আপনাদের কিচ্ছু করতে হবে না, শুধু ছেলেকে বলবেন একটা সই করে দিতে। জঙ্কুকের মা মুখটা কালো করে ফোনটা রেখে দিয়েছে। রিসোর্টের পুরো জায়গাটা খুব সুন্দর করে গোছানো। তে দৌড়ে দৌড়ে সমস্তটা দেখছে। আর কোনো মানুষের উপস্থিতি নেই, শুধু দুইটা হরিণ ছেড়ে রেখেছে। চকচকে দেখতে হরিণটা। তে এর আগে এত কাছ থেকে কখনো হরিণ দেখেনি। একটা খরগোশও দেখতে পেল। তাকে দেখে লুকিয়ে পড়ল ঝোপের ভেতর। জঙ্কুক খরগোশটা হাতে তুলে নিল, তের কাছে গিয়ে তের কোলে দিয়ে তারপর দুজনেই হাঁটতে লাগলো। পুকুরের ঘাটটা বাঁধানো, তবে শীতকাল বলে তেমন একটা পানি নাই, রোদ উঠে গিয়েছে। আমরা কখন ফিরে যাচ্ছি সেটা তো তোমার উপর নির্ভর করে সোনা। তুমি যখন বলবে তখনই ফিরে যাব। আচ্ছা, রাত 10টায় যাই। আমার 10টার মধ্যে বাসায় ঢুকলেই হবে। তুমি চাইলে রাতটা এখানে কাটিয়ে কাল ভোরে বের হতে পারি। তে ঘাড় নেড়ে হ্যাঁ বলল। তবে কাল কিন্তু আমার কাজ আছে। তোমাকে পৌঁছে দিয়ে 9টার মধ্যে অফিসে ঢুকতে হবে। আপনার না নিজের অফিস? টাইম টু টাইম ঢুকতে হবে কেন? নিজের অফিস বলেই তো টাইম টু টাইম ঢুকতে হবে। এখনো এত বড় কিচ্ছু হয়ে যায়নি। আমি ঠিক না থাকলে আমার অফিস স্টাফরা কি ঠিক থাকবে বলো? যাই হোক, তুমি কি এখনো আমাকে আপনি করেই ডাকবে? তে একটু সামনে এগিয়ে গিয়েছিল। পেছনে ঘুরে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে হেসে বলে, এখন আপাতত আপনি করেই বলি। অবশ্য শুনতে খারাপ লাগে না, বেশ একটা রাজকীয় ভাব আছে। জাহাপনা বলেও ডাকতে পারো। তুমি আমার ছোট্ট রাজ্যের বেগম।
জঙ্কুকের কথা শুনে তে খিলখিল করে হাসে। একটি জায়গায় লোহার দোলনা পাতা, তে হাত থেকে খরগোশটা ঘাসে ছেড়ে দিয়ে দোলনায় বসে দোল খেতে শুরু করে। পাশে একটা বড় গাছ, গাছের নিচটা লাল সিমেন্ট দিয়ে বাঁধানো। জঙ্কুক সেখানে বসে, তেকে দোল খেতে দেখতে তার ভীষণ ভালো লাগছে। আচ্ছা, জঙ্কুকের কি তের সমস্ত কিছুই ভালো লাগে? চুলের ঘ্রাণ থেকে চোখ মুখ সহজ উজ্জ্বলতা, এসব কি এত সহজেই পাওয়া হয়ে গেল জঙ্কুকের? জীবনটা কি এত সহজ সুন্দর? তে দোল খেতে খেতে বলে, আচ্ছা এই রিসোর্টটা কি ওনাদের ব্যক্তিগত? হ্যাঁ, ওনাদের নিজেদেরই লাগে। গেস্ট আসে, ক্লায়েন্ট আসে, বায়ার মিটিং করতে আসে, সিজনের সময় ভাড়াও দেওয়া হয়, স্কট সার্ভিসও আছে। কথাটি বলেই জঙ্কুকের মনে হলো এটা বলা ঠিক হয়নি। তে কি ভাববে এখন? তে স্কট সার্ভিস কি বিষয়টা বোঝে নাই, তাই পাল্টা কোনো প্রশ্নও করে নাই। জায়গাটা কিন্তু অদ্ভুত সুন্দর, এরকম একটা জায়গা নিজের হলে মন্দ হয় না। তুমি এরকম কিছু চাও? চাইলেই তো চেরাগের মতো দত্ত আমাকে দিয়ে দেবে। তোমার তো দত্তের মতো একটা বর আছে সোনা, 10টা বছর অপেক্ষা করো, তোমাকে এরকম কিছু একটা দেবে। সত্যি? ইয়েস, সত্যি ইনশাল্লাহ। কথাটি বলেই জঙ্কুক হাসে। তে দোলনা থেকে উঠে হাঁটা শুরু করলো। হঠাৎ করে থেমে জঙ্কুকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি যেন বললেন? স্কট সার্ভিস? ও শিট, পটের বিবি ঠিক মনে রেখেছে। জঙ্কুক মনে মনে কথাটি ভাবে। তের কথা উপেক্ষা করে তেকে বলে, তে দেখো ছাদটা কত সুন্দর, বাহির থেকে সিঁড়ি আছে, চলো দেখে আসি। তে 2 মিনিট আগের কথা ভুলে গিয়ে সিঁড়ির দিকে হাঁটা ধরলো। জঙ্কুক ভাবলো আপাতত ভুলে গেছে মনে হয়। মনে মনে হাসি পেল। আমার পটের বিবি দেখছি যথেষ্ট ছেলে মানুষ, আবার কখনো কখনো অনেক ম্যাচিউর। সমস্ত কিছু মিলিয়ে বউটা কিন্তু আমার মনের মতো হয়েছে। নানা ভাইকে একটা থ্যাঙ্কস দিয়ে আসতে হবে কোনো এক সময় গিয়ে। সারাদিন ঘোরাঘুরির পর রাতে ডিনার শেষ করে তেকুক রুমে আসে। আজকে জঙ্কুক একই বিছানায় তের পাশে শোয়। তে তখন ওয়াশরুম থেকে বের হয়ে দেখে রুমে ড্রিম লাইট জ্বালানো। জঙ্কুক বিছানায় শুয়ে আছে, জঙ্কুকের চেহারা স্পষ্টই দেখা যাচ্ছে। জঙ্কুক তেকে দেখে মিষ্টি করে হাসে, 2 হাত উঁচু করে কাছে ডাকে। তে বিনা বাক্যে হাসি মুখে জঙ্কুকের ডাকে সাড়া দেয়। গুটি গুটি পায়ে স্বামীর কাছে চলে যায়। জঙ্কুক তেকে কাছে আসতে দেখে 2 হাত দুদিকে মেলে দেয়। সেকেন্ডের মধ্যেই তে জঙ্কুকের বুকে চলে যায়। জঙ্কুক অবলীলায় স্ত্রীর মুখমণ্ডল থেকে শুরু করে গলা বুক সারা শরীরে চুমু খেতে শুরু করে। কিছু সময়ের মধ্যে হোটেল রুমটা উত্তপ্ত হয়ে যায়। ভারী নিঃশ্বাস, ছোট্ট ছোট্ট আর্তনাদ আর আলিঙ্গনের শব্দ ছাড়া কিচ্ছু শোনা যায় না। জঙ্কুক আর তের পুরো 2টা দিন স্বপ্নের মতো কেটে গেছে। জঙ্কুক এত কাজের প্রেসারে থাকে, বিজনেস মানে চিন্তা। ওর কাছে এই 2টা দিন মনে হয়েছে তার বহুদিনের আকাঙ্ক্ষিত দিন পেয়ে গেছে। পুরোপুরি নিশ্চিত, কাজের কোনো প্রেসার নাই, কোনো ফোন কল নাই। শুধু 2টা দিন তের সাথে খুনসুটি করে কাটানো হলো। আর রাত দুটো ছিল স্বপ্নের চাইতেও অনেক বেশি কিছু। থেকে অন্যভাবে কাছে পাওয়া। থেকে তো এতটা পরিণত আশা করে নাই জঙ্কুক, অথচ জঙ্কুকের সমস্তটা জুড়ে তে জায়গা করে নিয়েছে। রাতের কোনো একটা সময় জঙ্কুকের মনে হয়েছে আজকের পরের রাতগুলো তের শূন্যতায় ভুগবে জঙ্কুক। তের আলতো ছোঁয়া, চুলের সুবাস, মিষ্টি একটা চেহারা কিংবা শরীরের গন্ধ জঙ্কুককে আচ্ছন্ন করে রেখেছিল। তে অবশ্য এতটা বিস্তারিত ভাবতে পারে না, তবে জঙ্কুকের শক্ত বাহুতে নিজেকে নিরাপদ ভেবেছে। 2টা দিন মনে হয়েছে অচেনা কোনো জায়গায় পরিচিত কারো সাথে কাটাচ্ছে। প্রত্যেকটা মুহূর্ত জঙ্কুক তের খুব ভালোভাবে খেয়াল রেখেছে। বিয়ের বিষয়টা আসলেই হয়তো ঐশ্বরিক কিছু হতে পারে। গত বছর অনেক বন্ধু হয়েছে তের, প্রেমের প্রস্তাব দিয়েছে কিন্তু প্রেম করা হয়নি। তাই জঙ্কুকের প্রতি মুগ্ধতার আবেশ হয়তো ওকে প্রেমের অনুভূতিটা এনে দেয়, যেটা সম্পূর্ণ অপরিচিত তের কাছে। শুধু মনে হয় জঙ্কুকটা পুরোটাই তার। অনেক অধিকার বোধ আর ভালোবাসা মাখা জঙ্কুকটা শুধুই তের। তেকে নিয়ে সকাল সকাল বের হয়ে পড়েছে জঙ্কুক। ব্রেকফাস্ট করা হয়নি। তে বলেছে সে মেসে খেয়ে নেবে, আর জঙ্কুক জানো অফিসে ব্রেকফাস্টটা সেরে ফেলে। শহরের এরিয়াতে ঢুকতেই তে জিজ্ঞাসা করেছে, আমি কি ফোন করবো আপনাকে? জঙ্কুক হেসে বলল, কেন করবে না সোনা, যখন মন চায় করবে, যা খুশি বলবে, তোমার যা ইচ্ছা করবে। তে আর কিচ্ছু বলে না। তের বাসার কাছে নিরিবিরি ফাঁকা রাস্তা দেখে জঙ্কুক গাড়িটা থামায়। একটু হিয়ালি করে তেকে বলে, তে তোমার কি মনে হয় আমাদের সম্পর্কটা কি এখন স্বাভাবিক? কি মনে হয় তোমার? তে বোকা না, জঙ্কুকের কথার মানে সে বুঝতে পারে। লজ্জায় মাথাটা নিচু করে ফেলে। জঙ্কুক সিট বেল্ট খুলে দুষ্টু হাসি দিয়ে তের কাছে এগিয়ে যায়। 2 হাতে তের গালটা ধরে তের ঠোঁটে চুমু খেতে শুরু করে। তে
তের এত লজ্জা করছিল, সে তাকাতে পারছিল না। জঙ্কুককে নিষেধ করতেও ইচ্ছা করছিল না। একটু পরে জঙ্কুক নিজে থেকেই সরে গেল। অসহ্য রকম ভালো লাগা ছুঁয়ে গেল তের শিরায় উপশিরায়। জঙ্কুক তেকে বাসায় পৌঁছে দিয়ে নিজের অফিসে চলে যায়।